কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রুশ বাহিনী। বন্দর নগরী ওডেসা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে অঞ্চলটির গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ধারাবাহিক এই হামলার মূল লক্ষ্য ইউক্রেনের সামুদ্রিক সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করা। রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনার মধ্যে কিয়েভের বিভিন্ন স্থানে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বন্দরনগরী ওডেসা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে অঞ্চলটির গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, রাশিয়া পরিকল্পিতভাবে ওই অঞ্চলে হামলা চালাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ধারাবাহিক এই হামলার মূল লক্ষ্য ইউক্রেনের সামুদ্রিক সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করা। জবাবে এর আগে পশ্চিম রাশিয়ার লিপেটস্ক ও ক্রোনোদার অঞ্চলে তেলের পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। কৃষ্ণসাগর তীরবর্তী রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 2টি জাহাজ ও 2টি জেটি ক্ষতিগ্রস্ত হয়, আর একটি গ্রামে আগুন লেগে যায়। দুই দেশের সংঘাত নিয়ে এক মন্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি হবে কিনা সে বিষয়ে তাদের আত্মবিশ্বাস নেই। এদিকে স্থানীয় সময় সোমবার কিয়েভের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যদি শান্তি আলোচনায় পুরোপুরি আন্তরিক না হয় আর যদি যুদ্ধ দীর্ঘায়িত করার পথ বেছে নেয়, তাহলে ইউক্রেনও সম্পূর্ণ যৌক্তিকভাবে জবাব দেবে। এর মধ্যে ইউক্রেনকে $270 কোটি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়াম জানায়, এই অর্থ যুদ্ধের মধ্যেও অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে কিয়েভ প্রশাসনকে সহায়তা করবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।